জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম দর্শক বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার শেষ জামাতের খবর সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, আপনি তো বায়তুল মোকাররম প্রাঙ্গণে রয়েছেন, জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং সব জামাতে দেশ ও জাতির জন্য কি দোয়া করলেন অংশগ্রহণকারীরা, জানাবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে পেরে এখানকার মুসল্লিরা খুবই আনন্দিত এবং আমাকে জানিয়েছেন যে আজকে তারা এই জাতীয় মসজিদে নামাজ পড়তে পেরে তারা খুবই আনন্দিত হয়েছেন এবং আজকে কিন্তু 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টা এবং প্রতি ঘন্টায় একটি করে জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে মুসল্লিরা যারা নামাজে অংশগ্রহণ করেছে তারা জানিয়েছে যে এই জাতীয় মসজিদে 5টি জামাত আয়োজন করাতে তাদের জন্য সুবিধা হয়েছে। তারা তাদের সুবিধা মতো সময়ে জামাতে অংশগ্রহণ করে নামাজ আদায় করতে পেরেছে এবং পঞ্চম জামাত যেটি হয়েছে সেটি 10:45-এ জামাত অনুষ্ঠিত হয়ে খুতবা শেষ হয়ে এখন দোয়া পড়া হচ্ছে। তো এখানে কিন্তু শুরুতে প্রথম দিকে যে জামাতে যেমন লোক ছিল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়টিতে, পরবর্তীতে লোকজন অনেকটা কমে যায়। এখন শেষ জামাতে একেবারে কম লোকজন অংশগ্রহণ করেছে তুলনামূলকভাবে। তো এখানে যারা মুসল্লিরা যারা ঈদের নামাজ আদায় করতে এসেছে তারা বলেছে যে এই কুরবানির ঈদ মানে হচ্ছে একটি ত্যাগের ঈদ। এখানে পশু কুরবানির মাধ্যমে তারা তাদের মনের মানুষের ভেতরের যে হিংসা বিদ্বেষ যেসব অহংকার আছে সেই বিষয়গুলোকে তারা কোরবানি করতে চায় এবং তার মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বা সারা বিশ্বে যেন শান্তি বর্ষিত হয় সেই দোয়া তারা করেছে। বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যাচ্ছে, একটি রাজনৈতিক অস্থিরতা এই দেশ বাংলাদেশের মধ্যে আছে। তারা সেই জায়গা থেকে যেন উত্তরণ করে সেই বিষয়গুলো নিয়ে এখানে যারা নামাজ পরিচালনা করেছেন ইমাম, তারা কিন্তু এখানে সেই বিষয়ে দোয়া করেছেন এবং এখানে জামাত পরিচালনা করেছেন ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন মাওলানা এবং মুফতিরা। এখানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম যেহেতু ইসলামী ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়, তাই এখানে ইসলামী ফাউন্ডেশনের কর্তারাই ইমামতির দায়িত্বে প্রাধান্য পেয়েছেন। এখানে জাতীয় মসজিদ এই বায়তুল মোকাররমের সুন্দর পরিবেশের নামাজ পড়তে পেরে মুসল্লিরা খুশি হয়েছেন, কিন্তু তারা বলছেন যে এই মসজিদে যদি একটু আধুনিকায়ন করা হয়, আরও একটু সৌন্দর্য বর্ধন করা হয়, তাহলে নামাজ আদায় করতে তাদের জন্য সুবিধা হবে। এইরকমটাই মুসল্লিরা আমাদেরকে জানিয়েছিলেন। তো এই এবারের ঈদুল আজহা কুরবানির ঈদ, এই কুরবানির ঈদে তারা মুসল্লিরা আমাদেরকে জানিয়েছেন পশু কুরবানির মাধ্যমে তাদের মনের মধ্যে যত ধরনের হিংসা বিদ্বেষ অহংকার আছে সেগুলো কি কুরবানি করে এই ঈদকে উদযাপন করতে চান তারা। সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বায়তুল মোকাররমে ঈদুল আজহার শেষ জামাত চলছে, সেখানে ছিলেন আমাদের সহকর্মী সবুজ, তিনি জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য সেখান থেকে।